চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকের উত্তর ভাংনামারি গ্রাম থেকে উঠে আসা এক ভয়ঙ্কর দৃশ্য ফের নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। প্রশ্ন উঠেছে রাজ্যে মহিলা সুরক্ষার ওপর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা বলে আর কিছুই বেঁচে নেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন মুসলিম ব্যক্তি জলিল লস্কর, মুন্না লস্কর, আরিফ লস্কর চারজন মহিলাকে বেধড়ক মারধর করছে। মহিলাদের লাঠি, বাঁশ, এমনকি কোদালের বাট দিয়েও মারধর করা হয়েছে। জানা গেছে বাসন্তীতে জমি থেকে জোর করে মাটি কাটছিল এই তিনজন ব্যক্তি। চারজন মহিলা বাধা দিলে তাদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এমনকি তাদের লাঠি, বাঁশ এবং কোদালের বাট দিয়েও মারধর করা হয়েছে। মহিলারা গুরুতর আহত হয়েছেন বলেই জানা গেছে। ওই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাসন্তী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক। এই ঘটনার প্রতিবাদে সরব বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, এত সাহস এদের আসে কোথা থেকে? তিনি বলেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে নারী সুরক্ষার প্রতীক বলে দাবি করেন, সেই রাজ্যেই যদি মহিলারা রাস্তায়, গ্রামে, বাড়িতে নিরাপদ না থাকেন, তবে সেই দাবি কতটা বিশ্বাসযোগ্য? মহিলাদের সুরক্ষার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে যদি প্রশাসনের নীরবতা দেখা যায়, তাহলে ধরে নিতে হবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয়ই এখন তাদের ঢাল। তবে প্রশ্ন থেকেই যায়, তৃণমূল শাসনে কি মহিলারা সত্যিই নিরাপদ? অপরাধীদের কি রাজনৈতিক ছত্রছায়াই তাদের এতটা ভয়হীন বানায়? এই সব প্রশ্নের উত্তরের দায় কি এড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।